জেলার উল্লেখযোগ্য বড় একটি ধানের হাট মহাদেবপুরের এই সাপ্তাহিক হাটে গত কয়েকদিনের তুলনায় যোগানটা বেশ বেড়েছে, আর বাড়তি যোগানই যেন কৃষকের জন্য অনেকটা দুর্ভোগের বার্তা বয়ে নিয়ে এসেছে। চাষিরা বলছেন গেল এক সপ্তাহের ব্যবধানে এই হাটে প্রায় প্রতি মন সুগন্ধি জাতের ধানের দাম কমেছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। চাষিদের অভিযোগ, বাড়তি একদিকে খরচ, কৃষি উপকরণের বাড়তি দর সব মিলিয়ে তারা যখন ধান বিক্রি করতে আসছেন নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে তারা অনেকটাই কাঙ্ক্ষিত দাম থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে এই হাটগুলোতে সকাল থেকে বেলা 12টা পর্যন্ত ধান বেচা কিনা হলেও সরকারের নজরদারি কোনো শাখা না থাকায় বাজার ব্যবস্থাটা পুরোপুরি ব্যবসায়ীদের দখলেই থাকছে বলে তারা অভিযোগ করছেন। আজকের এই হাটে আমরা দেখছিলাম সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে সুগন্ধি, যেটা 34 জাতের ধান 2200 টাকা প্রতি মনে। বিগত দিনে এটা 2400 টাকা মন পর্যন্ত বিক্রি করেছিলেন চাষিরা। অন্যদিকে গোল্ডেন আতপ যে ধান রয়েছে এই ধান সর্বোচ্চ 2000 থেকে 2050 টাকা, যেটি বিগত এক সপ্তাহ আগে 2150 থেকে 2200 টাকা পর্যন্ত বিক্রি করেছিলেন চাষিরা। হঠাৎ এরকম ধানের বাড়তি দরের যে যোগানটি 200 টাকা প্রতি মনে নিচে নেমে যাওয়ার কারণে চাষিরা অনেকটাই হতাশ প্রকাশ করছেন এবং এই ন্যায্য মূল্য দাবিতে তারা এই মুহূর্তে সরকারের একটি দাপ্তরিক প্রত্যাশা করছেন এবং কাঙ্ক্ষিত দর না পেলে চাষিরা বলেন যে তাদের উৎপাদনে একদিকে খরচ বেড়ে যাচ্ছে, অন্যদিকে বাজারে এসে এই বাজারে যারা বাজারের নিয়ন্ত্রণ করে থাকেন, যারা বাজারটাকে ব্যবসায়ীদের দিক থেকে দেখভাল করে থাকেন, তাদের খেয়াল খুশিতে এই ধান বিক্রি করতে হচ্ছে এবং সেক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলন পেলেও কাঙ্ক্ষিত দরের জায়গাটা তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। আবাদ করে কোনো লাভ নাই। আমরা মোটামুটি এই ব্র্যাক রিক এগুলার থেকে ঋণ করি, সেখানে দিতে যাই, সারের দাম বেশি, ঔষধ বাকি নেই, সেখানে ঔষধে খানিকটা খায় নেই, শেষে যায় আমরা স্ত্রী সন্তানের জন্য তেমন কিছু নিয়ে যেতেই পারি না বাজার থেকে। কৃষকেরা কিছু না জানতে পারে, খালি ঠকেই যাচ্ছি, লাভ তেমন করতে পারতেছি না। এইসব স্যাটেলেরা আড়তদারেরা কী করবে এখন তো আরও বাঙালি এখন ওইভাবেই দেওয়া লাগে। 34 ধান বেচলাম 2600 2700, মন করা ধরে না 300-400 টাকা নাই। পোলার ধান এখন চাল 120 টাকা কেজি, বেচতে আসা বেশি পারছি না ধান। আর কি করবো আমরা, আর ধান আবার ফেরত নিয়ে চলে যাওয়া লাগছে। কৃষি নির্ভর এই জেলার সার্বিক জীবনযাত্রার সঙ্গে ধান চাষাবাদ একেবারে লেপ্টে রয়েছে এবং এখানকার চাষিরা মূলত ধান চালকে কেন্দ্র করেই তাদের জীবন প্রবাহটা পরিচালনা করে থাকেন। জেলা কৃষি বিভাগ বলছে বিগত মৌসুমে জেলায় রোপা আউশের আবাদ করা হয়েছিল 65,000 হেক্টর জমিতে, যেখান থেকে ধান পেয়েছেন কি চাষিরা প্রায় 4.5 লাখ মেট্রিক টন। অন্যদিকে বিগত বুড়ো মৌসুমে জেলায় প্রায় 12 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছিল। এই ধানগুলোই মূলত এই মুহূর্তে হাটে বিক্রির জন্য নিয়ে আসছেন চাষিরা। সব মিলে এই বাজার ব্যবস্থার জন্য শক্ত একটি নজরদারি তারা প্রত্যাশা করছেন, কাঙ্ক্ষিত দাম নিশ্চিত করার তারা দাবি জানাচ্ছেন। নওগাঁর মহাদেবপুর ধানের হাট থেকে এম আর রকি, সময় সংবাদ।